দর্শক, হঠাৎ করে জাতিসংঘের মুড কি চেঞ্জ হয়ে গেল? জাতিসংঘ কি নতুন সুরে কথা বলতে চাইলো? আজকে হঠাৎ করে জাতিসংঘের কি হলো? জাতিসংঘ কেন নতুন সুরে কথা বলা শুরু করলো? কেন জাতিসংঘ আবার নতুন করে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, সব দলকে নিয়ে নির্বাচনের কথা বলছে? এবার ডক্টর ইউনূসকে কঠিন হুমকি দিল জাতিসংঘ। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এইদিকে সেনাপ্রধান সমন্বয়কদেরকে নিয়ে দুপুর করে ভয়ঙ্কর ঘোষণা দিল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতি ও কূটনীতির মঞ্চে একের পর এক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সাধারণ মানুষের মনে প্রশ্নের জন্ম দিচ্ছে। দিনে দিনে বাংলাদেশের রাজপথের দখল নিচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ। রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের বহর বাড়ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে। প্রিয় দর্শক, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে মহাবিপদ, যে কারণে তিনি যেকোনো সময় পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে পারেন, এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন একজন সাংবাদিক। দর্শক, আজকের এই ভিডিওটিতে সেই সকল তথ্যগুলো তুলে ধরব। এদিক দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো বাঘের চেয়ে বেশি ভয় পায় অন্তর্বর্তীকালীন সরকার, সকল উপদেষ্টা এবং সমন্বয়করা। তিনি আসার কোনো আগাম বার্তা সংবাদ তারা ফেলেই মুহূর্তের মধ্যে প্রশাসনকে ফোন দিয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানায়। দর্শক, হঠাৎ করে জাতিসংঘের মুড কি চেঞ্জ হয়ে গেল? জাতিসংঘ কি নতুন সুরে কথা বলতে চাইলো? আজকে হঠাৎ করে জাতিসংঘের কি হলো? জাতিসংঘ কেন নতুন সুরে কথা বলা শুরু করলো? কেন জাতিসংঘ আবার নতুন করে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, সব দলকে নিয়ে নির্বাচনের কথা বলছে? তাহলে কি জাতিসংঘ এই মুহূর্তে চাইছে বাংলাদেশে সব দলকে, মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সবাইকে নিয়ে আগামী নির্বাচন হোক? সেই পথেই কি জাতিসংঘের কৌশল এগোচ্ছে, নাকি জাতিসংঘ বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করছে? জাতিসংঘের সর্বশেষ যে আপডেটটা, সেটা বেশ মজার আপডেট। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বিএনপির সঙ্গে বৈঠকে যে মজাদার তথ্য দিয়েছেন, সেটা চমকপ্রদ একদিক থেকে, আর একদিক থেকে সরকার সহ বিভিন্ন স্টেক হোল্ডারের জন্য বিপজ্জনক কথা। কি সেই বিপজ্জনক কথা? বিপজ্জনক কথা কারণ এই কথার সঙ্গে জড়িত হবে, কিংবা এই কথার মাধ্যমে উঠে আসবে আওয়ামী লীগ নামক যে দলটার নাম। সেই দলটাকে আপাতত রাজনীতি করতে, নির্বাচন করতে দিতে চায় না সরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডার। কি তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে? জাতিসংঘের অবস্থানই বা কী হচ্ছে? একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতিসংঘের কথা। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যে আভাসটা দিলেন, সেই আভাসটা বেশ চাঞ্চল্যকরই হতে পারে। আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন, এনটিভির শিরোনাম। সেখানে বলা হচ্ছে, আগামী নির্বাচনে সব দল অংশ নেবে, আশা গোয়েন লুইসের। কি বলছে সেখানে বলা হচ্ছে, আগামী সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বৈঠক, বিএনপির সঙ্গে বৈঠক এবং বিএনপি মহাসচিবের বৈঠক জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের। গোয়েন লুইস যখন বলছেন যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এবং তিনি আশাবাদ ব্যক্ত করছেন যে সব দলকে নিয়েই নির্বাচন হবে, তখন কিন্তু আমরা নিশ্চিত করেই জানি যে এই সরকার এবং জামাত, এনসিপি সহ এমনকি বিএনপিও আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে চায় না। এককাঠি সরেস হয়ে জামাত, এনসিপি সহ বিভিন্ন দল জাতীয় পার্টিকেও নির্বাচনে আসতে দিতে চায় না, তাদেরকে নিষিদ্ধ করতে চায়। সেরকম মুহূর্তে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যখন বলেন যে সব দলকে নিয়ে নির্বাচন হতে হবে, তখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়। গোয়েন লুইস বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছি এবং জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি সব দল এই নির্বাচনে যুক্ত হবে। আগামী মাসগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সামনের দিকে
যাবে। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফেব্রুয়ারির সংসদ নির্বাচন, রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবর্তন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছেন গোয়েন লুইস। এদিকে বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে জাতিসংঘের সঙ্গে ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে এবং সেখানে ইনক্লুসিভ রাজনীতি, ইনক্লুসিভ নির্বাচন, এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাহলে বিএনপির অবস্থানটা শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? সেটা কি এটাই দাঁড়াচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ভারতের কলকাতার দৈনিক এই সময়তে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে আমরা চাই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সবাই নির্বাচন করুক, সবাইকে নিয়ে নির্বাচন হোক। আওয়ামী লীগ যে ভুলটা করেছে, একপাক্ষিক নির্বাচন করেছে, তার জন্য তারা শাস্তি পেয়েছে। একই ভাগ্য বরণ আমরা করতে চাই না একই ধরনের কাজ করে। সেই কথাই নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রের পেছনে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেছেন, এনসিপির জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে গাদ্দার উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে। সরকারের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে রাশেদ খান বলেন, এনজিও উপদেষ্টারা যেসব শপথ নিয়েছেন সেদিনে গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ খুলে গেছে, এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি আরো বলেন, নির্বাচন বানচালের মধ্য দিয়ে যদি অভ্যুত্থান ব্যর্থ হয় তাহলে তার দায়ভার নাহিদ ইসলামকেও নিতে হবে। গণ অধিকার পরিষদের সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর ব্যবস্থার পক্ষে জানিয়ে রাশেদ খান বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্নকক্ষে পিআর কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এই ব্যবস্থা চালু হলে সকাল বিকাল সংসদ সদস্যদের কেনাবেচা হবে। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা পরিষদের কয়েকজনের সদস্যদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করেছেন এবং এখন তারা নিজেদের সেফ এক্সিট, নিরাপদ প্রস্থান নিয়ে ভাবছেন। ৭১ টিভিকে দেওয়া ওই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকেই বিশ্বাস করাটা আমার ভুল ছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। তিনি আরো যোগ করেন, নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম, যে আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন কিংবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সময় এলে আমরা এদের নামও উন্মুক্ত করব। নাহিদের এই বিস্ফোরক মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে তার বক্তব্য, ভিডিও ও ফটোকার্ড পোস্ট করা হয়েছে, যেখানে নেটিজেনরা পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।